সেই রাতে রাজধানীর কূটনীতিক পাড়ায় ঘটেছিল যে ঘটনা, পুলিশের হাতে পুলিশ খুনের ঘটনা। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় পুলিশ কনস্টেবল কাউসার খুব কাছে থেকে গুলি করে হত্যা করেছিল তার সাথেই ডিউটি করতে আসা আরেক পুলিশ কনস্টেবল মনিরুলকে। দর্শক মনে হয় সেটি ভুলে যাননি। হত্যাকাণ্ডের পরে তাকে নিরস্ত্র করে কাউসারকে গ্রেপ্তার করেছিল পুলিশ, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছিল। ডিজিটাল এভিডেন্সে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের বিষয়, কিন্তু পুলিশ কি বের করতে পেরেছে হত্যাকাণ্ডের মোটিভ? না, কারণ একমাত্র প্রত্যক্ষদর্শী আসামি নিজে। আসামি কি খুব সহজে তার আসল মোটিভ বলবে? মনে হয় না। পুলিশেরও বিশ্বাস সেরকম নয়। তবে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন অন্য একটি দূতাবাসের ড্রাইভার, যিনি বাইসাইকেল চালিয়ে ওই দিক দিয়ে যাওয়ার সময় কাউসার তাকেও লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে যিনি হত্যাকারী বলে বিবেচিত সেই কনস্টেবল কাউসারকে। কি জানালো কাউসার? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাউসার পুলিশকে জানিয়েছে বারবার মাথা গরম হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হতো। এরপর ডাক্তার তাকে যখন সার্টিফিকেট দিত যে কনস্টেবল কাউসার দায়িত্ব পালনের জন্য ফিট, তখনই তাকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হতো। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কাউসার মাথা গরম কাউসার হিসেবে পরিচিত ছিল। যাকে গুলি করে হত্যা করেছিল সেদিন তার সাথে কি হয়েছিল কাউসার জানিয়েছে তার সাথে ডিউটি নিয়ে বচসা হচ্ছিল। ডিউটি নিয়ে একটু বচসার কারণে এত বড় ঘটনা ঘটতে পারে? এমন তো নয় যে কনস্টেবল মনিরুল প্রায়ই কাউসারের সাথে ডিউটি করত। না, মনিরুলের সাথে কাউসারের ডিউটি পড়ত কালে ভদ্রে। সেই রাত্রে দুজন একই সঙ্গে ডিউটি করছিল। বক্স থেকে কাউসার গুলি করে মনিরুলকে, মনিরুল পড়ে যায়। এরপরেও বাইরে বের হয়ে এসে উন্মাদের মতো আবারও গুলি ছুটতে থাকে। পুলিশ কর্মকর্তারা বলছেন যেহেতু কাউসার একাই সাক্ষী, তার বক্তব্যই নিতে হচ্ছে, এই কারণে তারা স্থিরভাবে বলতে পারছেন না, নিশ্চিত করে বলতে পারছেন না এই হত্যাকাণ্ডের মোটিভ কী। তবে এই হত্যাকাণ্ডের মোটিভটি জানা খুবই জরুরি। কেন জরুরি? এজন্যে ডিপ্লোম্যাটিক প্লেসের মতো, কূটনীতিক পাড়ার মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্যে কিছু বিষয় মাথায় নিয়ে পুলিশকে আগামীতে কাজ করতে হবে। কিছু বিষয় সতর্কতার সাথে তাদেরকে কাজ করতে হবে। সেগুলো নির্ধারণ করতে গেলে এই হত্যাকাণ্ডের মোটিভ জানা খুবই জরুরি। কবে জানবে পুলিশ সেই মোটিভ? সেজন্য কি আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হবে? এর জবাব নেই। পুলিশ কর্মকর্তারা এর সঠিক জবাব দিতে পারছেন না।